ইন্দোনেশিয়ার বালিতে এসে আমরা চেক ইন করলাম এই হ্যারিস রিভার ভিউ হোটেলে। খুব সুন্দর হোটেলটা। আর এটা আমাদের রুম। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম বালির সাইট সিইং দেখতে। গাইড সাহেব ম্যাপ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আজ কোথায় কোথায় আমরা যাব। পথের ধারে দেখছি নানা রকম মূর্তি তৈরি হচ্ছে এবং সেগুলো বিক্রি হচ্ছে। আমরা এবার এলাম বালিনিজ হ্যান্ডিক্রাফট ফ্যাক্টরিতে। বালি আর্টের প্রদর্শন, এমব্রয়ডারি পেন্টিং হচ্ছে। এবং তৎস তাঁতের কাজ। আর এটা মোস্ট এক্সপেন্সিভ কফি ইন দ্য ওয়ার্ল্ড, লুয়াক কফি। এবার এলাম এবনি উড ফ্যাক্টরির শিল্পকলা দেখতে। এটা এখানে এক ধরনের কুটির শিল্প। কি অপূর্ব কাজ! নেক্সট আমরা এবার চলে এলাম এলিফ্যান্ট কেভ টেম্পলে, বা এটাকে গোয়া গজা টেম্পল কমপ্লেক্সও বলে। টেম্পলে ঢোকার আগে এরকম কাপড় জড়িয়ে নিতে হয় অ্যাজ আ মার্ক অফ রেসপেক্ট। Supposed to be 7 resources of the holy water, but we only found 6 resources of the water. Probably mentioned on the holy book is 3 water for the men, 3 water for the woman, 1 for the holy water. According to Negara Kertagama, the holy book, this place, it was complex of the Buddhist temple. Buddhist temple. We only found statue, carving with statue. মন্দিরের একটা বহু পুরনো গাছ। নিকটবর্তী স্প্রিং থেকেই এই জল আসছে, আর এটাকে এরা হোলি ওয়াটার বলে। প্রচুর মাছ দেখছি এই জলাশয় বা হোলি পন্ডে। দর্শকরা সবাই হোলি ওয়াটার স্পর্শ করার জন্য উৎসুক। These 3 statues are excavated. Yes. One is Ganesha. Yes, in the middle. Middle, and next Buddha. Buddha on the left side. On the right side is Harithi or Menbrayut. Haritri. Yes. Dwarapala, protector of the gate. And the head of giant, we call this Boma. Boma. Yes. Head of the giant. Yes. You can go inside. আমরা এবার কেভে প্রবেশ করলাম। কেভের মধ্যে নানা রকম দেবদেবীর মূর্তি রাখা আছে।
এটাই পুরো মন্দির কমপ্লেক্স, গোয়া গজা টেম্পল কমপ্লেক্স। আর এই যে বড় পাথরটা দেখছি, এটাই এখানে এক্সক্যাভেট করে পাওয়া গেছে। সম্ভবত এটা বুদ্ধদেবের স্ট্যাচু ছিল। গোয়া গজা টেম্পল কমপ্লেক্সের বাদবাকি অংশটা। এই পাহাড়টার মধ্যেই কেভ। দ্বিতীয় দিনের লাঞ্চ এখানেই আমরা করব। জায়গাটার নাম উবিদ। লাঞ্চের পর আবার আমরা বেরিয়ে পড়লাম। এখন দেখব এদের ফেমাস ভলক্যানিক মাউন্টেন। এই ভলক্যানোটার নাম চিন্তামণি। এটা কিন্তু অ্যাক্টিভ ভলক্যানো, খুব ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট এটা। আর সামনেই দেখছি বাতুর লেক। দিস ইজ দ্য বিগেস্ট লেক ইন বালি। mesmerizing view of Batur Lake and Kintamani volcano. Kintamani volcano is an active volcano. এটা কিন্তু লাস্ট 2000 সালে ইরাপ্ট করেছিল। পাহাড়ের গায়ে ওল্ড লাভা দেখতে পাচ্ছি। আর এটা মিউজিয়াম অফ বাতুর। আর এটা দেখছি এরা পেঞ্জোর বানাচ্ছে। পেঞ্জোরটা ওয়েডিং সেরিমনি, পূজা সেরিমনি, সব ধরনের সেরিমনিতেই লাগে। এখানে স্ট্যাচু অফ ইন্দ্রা, যিনি হোলি ওয়াটার এনেছিলেন, পবিত্র জল। কথিত আছে ইন্দ্রই এখানে এই ঝর্ণার জল নিয়ে এসেছিল। হোলি ওয়াটারের টেম্পল কমপ্লেক্সটা চারিদিকটা ঘুরছি। এর চারিদিকটা ভারী সুন্দর। দেখছি এটাই এদের বালিনিজ নাম, পুরা তীর্থয়ামপুর টেম্পল অফ হোলি ওয়াটার। এগুলো সব অফারিংস টু দ্য গড। আমরাও হোলি ওয়াটার কালেক্ট করলাম। This water source is important. এখানে শিবলিঙ্গ, 10th century original structure. ব্রহ্ম এবং সরস্বতী, and others Ganesha. of the holy water. এর তলাতেই স্প্রিং আছে যেখান থেকে জলটা যাচ্ছে।
This is the main part of the temple. This is statue of Vishnu with the chakra. This is statue of Lakshmi, goddess of rice. This is Indra. নেক্সট স্পট তামা আয়ুন টেম্পল। ভীষণ সুন্দর চারিদিকটা। আর এটা হলো মিটিং হল, ঘাসের ছাউনি দেওয়া। এই ঘাসের ছাউনি ঘরটাকে ঠান্ডা রাখে। আর এটা মেন গেট অফ দ্য টেম্পল। সাইডে দুটো এন্ট্রি আছে, একদিক দিয়ে পুরুষদের প্রবেশ আর একদিক দিয়ে মহিলাদের প্রবেশ। মাঝখান দিয়ে নাকি ভগবান প্রবেশ করেন। People will pray for the spirit of Pasak Batak here in the two roof one. This is a two-roof one. Yes, the rest all is at odd number like 3, 5, 7, 9, 11. The highest one is 11. সব অড নাম্বারে থাকতে হবে। এটা টেম্পলের উডেন বেল টাওয়ার। সেরিমনির টাইমে এই ভেতরে একটা বেল আছে, এটা বাজায়। আমরা এখন এই মন্দিরটাই দেখব, বা এর নাম মাঙ্কি ফরেস্ট টেম্পল। This is monkey temple, all monkeys. দ্বিতীয় দিনের সাইট সিইং হয়ে গেল। এবার আমরা ফিরে যাব হোটেলে। আগামীকাল দেখব আমরা সি বিচগুলো। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।